নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস এবং আমার সঙ্গে শুভায়ন। আমরা দুজনে ম্যাচে ছিলাম গুয়াহাটিতে। আপনারা জানেন যে আজকে তৃতীয় টি-20 ইন্টারন্যাশনাল ছিল এবং সেখানে কিন্তু ভারতীয় দল ম্যাচটা কিন্তু অনায়াসে জিতে কিন্তু সিরিজ ক্যাপচার করলো এবং বিশ্বকাপের আগে কিন্তু নিজেদের আত্মবিশ্বাসটা কিন্তু এক লাফে অনেকটাই বাড়িয়ে নিল। এবং এই মুহূর্তে ভারতীয় দলের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু বলতে গেলে যে ইন্ডিয়ান টিম হ্যাজ টিকড অল দ্য বক্সেস বারিং দ্য এক্সেপশন অফ দ্য ফর্ম অফ সঞ্জু স্যামসং। এবং সেই সঞ্জু স্যামসং নিয়েই কিন্তু আমাদের এই ভিডিওটা, কেননা সঞ্জু স্যামসং আপনারা জানেন যে আগের ম্যাচেও কিন্তু রায়পুরে 0 রানে আউট হয়েছিল, গুয়াহাটিতেও 0 রানে আউট। এবং অপরদিকে যদি দেখেন যে আপনারা ঈশান কিষান যেভাবে নিজেকে মেলে ধরছে, যেভাবে ব্যাটিংটা করছে, তাতে কিন্তু সঞ্জু স্যামসংকে নিয়ে কিন্তু কথা উঠতে বাধ্য। এখন সুবায়নকে আমি এটাই জিজ্ঞেস করবো যে সুবায়ন, তুমি কি দেখছো যে সঞ্জু স্যামসংকে আরো কিছু অপরচুনিটি দেওয়া উচিত? দেখো দেবাশিস দা, একটা আগে তো ফার্স্টলি একটা নিউজ খবর দিয়ে দিই সবাইকে, যে তিলক ভার্মা নেক্সট দুটো টি20 ম্যাচেও কিন্তু টিমের সাথে যুক্ত হবেন না। এই সিরিজের থেকে আউট। 3 তারিখে যখন টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের জন্য ওয়ার্ম আপ ম্যাচের আগে মুম্বাইয়ে অ্যাসেম্বল হবে, তখন তিলক ভার্মা স্ট্রেট অ্যাওয়ে টিমের সাথে জয়েন করবে। তো সেই তিলক ভার্মার জন্য বা বের হওয়ার জন্য হয়তো সঞ্জু স্যামসন আরো দুটো ম্যাচ এক্সট্রা পেয়ে গেল। আমি সেটা বলছি না যে সঞ্জুকে তিলক ফিরলেও সঞ্জুকে ড্রপ করে দিত, হয়তো এই পুরো গোটা সিরিজটাই পেত, কিন্তু রান করতে হবে। আমি যদি কিছু স্ট্যাটসও বলি, 26, 5, 3, 1, 16, 37, 10, 6, 0, এটা হচ্ছে সঞ্জু স্যামসনের লাস্ট স্কোরস অ্যাজ অ্যান ইন্ডিয়া ওপেনার। আর এটা আসছে ওয়ার্ল্ড কাপ ইয়ারে বা ওয়ার্ল্ড কাপের কাছাকাছি। 2025-এ কিন্তু সঞ্জু স্যামসনের অ্যাভারেজ ছিল 20-র কাছাকাছি, স্ট্রাইক রেট নেমে গেছিল 127। 2025-এ মাত্র একটা হাফ সেঞ্চুরি। আর সেটার পর সিলেকশন কমিটিকে আমরা দেখলাম বড় দুটো কল নিতে। শুভমান গিলকে বসিয়ে দেওয়া হলো, জিতেশ শর্মাকে বসিয়ে দেওয়া হলো ফর নো ফল্ট অফ হিজ। আর সঞ্জু স্যামসনের উপর ট্রাস্টটা দেখানো হলো। সঞ্জুকে এখন রিপ্লাই দিতে হবে, আনসার দিতে হবে ওই ট্রাস্টের, না হলে ঈশান কিষান হট অন হিজ টেল যেভাবে ব্যাট করছে। এর আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করে ম্যাচ জেতালো, আজকের ম্যাচে ঠিক আছে হাফ সেঞ্চুরি হয়নি কিন্তু যে ক্যামিওটাও খেলেছে অ্যাটাকিং ক্যামিও। তো আমি সারপ্রাইজ হব না যদি সঞ্জু স্যামসনকে আর দুটো ম্যাচ দিয়ে তারপর টিম ম্যানেজমেন্ট বলে যে হয়ে গেছে, আর আমরা পারছি না আপনাকে টানতে, কেননা রান করতে হবে। আর এই টিমে দেবাশিস দা সব কটা প্লেয়ার কিন্তু ফর্মে আছে, সব কটা। সূর্যার উপর প্রশ্ন ছিল, সূর্যাও কিন্তু দুটো ম্যাচে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরিজ আর অ্যাটাকিং হাফ সেঞ্চুরিজ। বোলারদের মধ্যে বুমরার উপর কোয়েশ্চেন মার্ক ছিল, এসে দেখিয়ে দিল যে ওয়ার্ল্ডস বেস্ট কেন। স্পিনাররা উইকেট নিচ্ছে, ডাউন দি অর্ডার রিঙ্কু সিং এতদিন পরে ইন্ডিয়ান টিমে ফিরছে, উইকেট নিয়ে নিচ্ছে। যে প্লেয়ার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেও নাই, রবি বিষ্ণুই এসে এত সুন্দর বোলিং করে চলে যাচ্ছে। সো ইট ইজ অ্যাবাউট টাইম কি সঞ্জু স্যামসন নিজের যে এত সোশ্যাল মিডিয়াতে সব চলে যখনও সঞ্জু খেলে না, সেটাকে জাস্টিফাই করো, নাহলে যে পুরো ক্যারিয়ারে যে ট্যাগটা লেগে আছে মিস্টার ইনকনসিস্টেন্ট, সেটাই রয়ে যাবে আর ওয়ার্ল্ড কাপ টিম থেকে প্লেইং ইলেভেনের থেকে বাদ হয়ে যাবে। আমি এটা বলছি না যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে বের করে দেবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ প্লেইং ইলেভেনের থেকে ড্রপ হয়ে যাবে, কেননা এই টিমটা রুথলেস টিম, চাইবে ওয়ার্ল্ড কাপ জিততে। সেটা যদি ঈশান আর অভিষেকের দ্বারা হয় তাহলে সে তারাই করবে। তুমি শেষে একটা খুব সুন্দর জিনিস বললে যে রুথলেস টিম, কেননা এই টিমে কিন্তু দেখো ভাইস ক্যাপ্টেনকে এক্স্যাক্টলি যখন ভাইস ক্যাপ্টেন যখন ড্রপ হয়ে যায় তখন কিন্তু কথা উঠবেই, প্রশ্ন উঠবেই সঞ্জু স্যামসং এর দলে থাকা নিয়ে। কেননা আর এমন তো নয় যে সঞ্জু স্যামসং অপরচুনিটি পাইনি, হি হ্যাজ গট প্লেন্টি অফ অপরচুনিটিস। এবং সব বরাবর ক্যারিয়ারে টি20 ম্যাচ খেলেছে, প্লেয়ারের অ্যাভারেজ হচ্ছে 24, স্ট্রাইক রেট হচ্ছে আন্ডার 140। এক্স্যাক্টলি। এবং সেখানে কিন্তু দেখো বিশেষ করে অভিষেক শর্মা যেরকম ব্যাটিং করছে এবং সেই সঙ্গে কিন্তু অভিষেক শর্মার সঙ্গে কিন্তু ঈশান কিষান। সো ইট ওয়ন্ট বি আ ব্যাড আইডিয়া যদি তুমি দুজন ইনফর্ম ব্যাটারকে কিন্তু শুরুতেই রাখো। এবং তারপরে যখন তিলক ভার্মা, তুমি যেটা বললে যে নবী মুম্বাইতে ওয়ার্ম আপ ম্যাচে কিন্তু ফিরে আসবে, দলের অন্তর্ভুক্ত হবে এবং হি উইল স্ট্রেট অ্যাওয়ে ওয়াক ইন টু দ্য সাইড। এবং সেই সঙ্গে কিন্তু সূর্যকুমার দাস দুটো ম্যাচে দেখিয়ে দিয়েছে যে হোয়াট কাইন্ড অফ ফর্ম হি ইজ রাইট নাও। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ডেফিনেটলি সঞ্জু স্যামসং এর জন্য কিন্তু একটা চিন্তা। আমি বলবো যে অ্যাসিড টেস্ট আগামী দুটো ম্যাচে একদম উইদাউট আ শ্যাডো অফ ডাউট অ্যাসিড টেস্ট, আর বড় অ্যাসিড টেস্ট। সূর্যকুমার যাদবের উপর যে প্রশ্নগুলো উঠছিল যে এত লম্বা রোপ পাচ্ছে কেন, সবাইকে জানতে হবে সূর্য কিন্তু নাম্বার 1 টি20 ব্যাটার ছিল 400 দিনের উপর। তো সেই যে
যে লেভেলটা অ্যাচিভ করেছে সেটা সবাই পারে না অ্যাচিভ করতে। আর অতটা স্ট্রেচ করা ২ বছর ২.৫ বছর ধরে একই রিদমে ১৭৫ এর স্ট্রাইক রেটে রান করে যাচ্ছে, আ ব সেটা সবাই পারে না। সঞ্জু নিজের ক্যারিয়ার, সঞ্জু কিন্তু সূর্যার থেকে অনেকটাই সিনিয়র হয় অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ক্রিকেটার, এজের দিক থেকে বলছি না। কিন্তু সঞ্জু স্যামসনের ক্যারিয়ারে যারাও দেখছে এই ভিডিওটা, কটা ম্যাচ আছে যারা গোনাতে পারবে যে হ্যাঁ, এই নকটা আমার মনে আছে সঞ্জু স্যামসন কিন্তু জিতিয়েছিল এই ম্যাচটা, এভাবে জিতিয়েছিল। বলতে পারবে না, কেননা সঞ্জুর পুরো ক্যারিয়ারটা আইপিএল ক্যারিয়ার নিয়ে নাও, রাজস্থান রয়্যালসের জন্য এত বছর ধরে ছিল, ক্যাপ্টেন্সি ছিল, ক্যাপ্টেন করেছে। ফার্স্ট হাফ ভালো খেলতো, সেকেন্ড হাফ ফেড আউট, ফার্স্ট হাফ ভালো খেলতো, সেকেন্ড হাফ ফেড আউট। এটাই সঞ্জু স্যামসনের পুরো ক্যারিয়ারের একটা, যদি আমাকে বলতে হয় একটা সামারি। তো আর এখন টি-20 ওয়ার্ল্ড কাপে যেটা আমি বললাম, এই টিমটা রুথলেস টিম। দেখবে না কিন্তু যে ভাইস ক্যাপ্টেন হয়, ক্যাপ্টেন হয়, ভালো বোলার হয়, ভালো ব্যাটসম্যান হয়, তোমাকে রোপ দেবে, লম্বা রোপ দেবে, অনেক ম্যাচ খেলাবে, কিন্তু সেটাতে যদি তুমি জাস্টিফাই না করতে পারো তাহলে কিন্তু সমস্যা আছে। এক্স্যাক্টলি। এবং এই মানে যেটা সুবায়ন বললো যে এই টিমটা কিন্তু মানে মানে সবাই কিন্তু নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায়। যেমন আমরা গতকাল রাত্রে দেখলাম যে ম্যাচের শেষে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে, কেননা আপনারা জানেন যে কালকে ১০ ওভারেই কিন্তু ইন্ডিয়ান টিম মেড আ মকরি অফ দ্য রানচেস, ১৫৪ রান, মাত্র ২ উইকেট হারিয়ে ১০ ওভারে রানটা তুলে নিল। তো এবং তারপরে কিন্তু যা দেখা গেল যে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে তারা লাগাতার প্রায় ৪০-৫০ মিনিট ধরে কিন্তু লম্বা ছয় মারা প্র্যাকটিস করলো। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে কতটা মুখিয়ে আছে গোটা দল, চার্জ আপ আছে, যে ঘরের মাঠে দে ডোন্ট ওয়ান্ট টু লেট গো দিস অপরচুনিটি, কেন রেইনিং চ্যাম্পিয়ন এবং পরপর দুবার বিশ্বকাপ কিন্তু কোনো দল জেতেনি, এবং সেই সঙ্গে ঘরের মাঠে বিশ্বকাপ জেতা মানে এটাও। তো সেই দিক থেকে দেখতে গেলে সুবায়ন, তাই জন্যই আরো বেশি করে সঞ্জু স্যামসনকে রান করতে একদম। হবে টু কিপ হিজ প্লেস ইন দ্য সাইড। আর আমরা দেখো কোনো এজেন্ডার সাথে বলছি না যে সঞ্জুকে বাদ বাদ দিয়ে দাও, আমরা যেটা চোখে দেখছি সেটাই বলছি। যে স্ট্যাটসটা বললাম সেটা আমি বললাম, এশিয়া কাপে মিডল অর্ডারে খেলানো হয়েছিল, ডিড নট ওয়ার্ক আউট, তারপর সঞ্জুকে প্লেইং ইলেভেনে চান্স দিচ্ছিল না, কিন্তু শুভমানের ফর্ম যখন খারাপ গেল সঞ্জুকে নিয়ে আসা হলো। সেই ট্রাস্টটা যেটা দিয়েছে সিলেকশন কমিটি, টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, আই থিঙ্ক সেই ট্রাস্টটাকে সেই ট্রাস্টটাকে রিপে করা উচিত সঞ্জুর এবার। ট্যালেন্ট ওয়াইজ কোনো প্রশ্ন কোনো দিনও ছিল না সঞ্জু স্যামসনকে নিয়ে, কিন্তু যদি তুমি পারফর্ম না করতে পারো তাহলে তো সমস্যা হবেই। আর টি-20 ওয়ার্ল্ড কাপে এটা হচ্ছে ইন্ডিয়ার বেস্ট চান্স টু উইন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, টু বিকাম দ্য ফার্স্ট টিম টু ডিফেন্ড দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। আর টি-20 ওয়ার্ল্ড কাপে যদি এভরিথিং ইজ ফলিং প্লেস বারিং ওয়ান, তাহলে সেই পাজলের যে জিগসটা থাকে, হার্শ কল নিতে হবেই, হার্শ হার্শ কল কল নিতেই নিতে হবে। হবে আর মানে। এটাতে হার্শ বা আনহার্শের কিছু নাই এটাতে। যেটা টিমের জন্য বেস্ট সেটাই করতে এক্স্যাক্টলি, হবে। এখন এক্স্যাক্টলি। যদি কেউ এসে বলে আরে দুটো লেফট হ্যান্ডেড ওপেনার খেলবে, তাহলে ম্যাথিউ হেড এন্ড অ্যাডাম গিলক্রিস্ট দুটো না তিনটে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে অ্যাজ ওপেনার, দুটো ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে অ্যাজ এন ওপেনার, ডমিনেট করেছে ওয়ার্ল্ড ক্রিকেট। সো আই ডোন্ট সি যে কেন দুটো লেফট হ্যান্ডেড ওপেনার হতে পারবে না। বাট আমি এখনো সঞ্জুকে লাস্ট দুটো ম্যাচ দেখতে চাইবো যে কিরকম করে। বিশাখাপট্টনম, ত্রিভেন্দ্রম তো সঞ্জুর হোম বেস বলতে পারো। সো এই দুটো জায়গার থেকে বেটার অপরচুনিটি সঞ্জু পাবে না টু রিপে দ্য ফেথ আর কাম ব্যাক টু ফর্ম। সঞ্জু যদি ফর্মে ফিরে যায় তাহলে এই টিমে তুমি বলতে পারবে ১৫ থেকে ১৫টা প্লেয়ারই ফর্মে আছে, যাকে খুশি খেলাও টিম জিতবে। এক্স্যাক্টলি। এবং এই টিমটা কিন্তু ঘরের মাঠে কিন্তু লাস্ট যা রেকর্ড, যা আরে ঈশ্বরের রেকর্ড, সূর্যার এক মানে গম্ভীরের under একদম সূর্যার টি-20 ক্যাপ্টেন্সিতে হারেনি। এখনো কিন্তু টি-20 কোনো সিরিজে হারেনি, টি-20 সিরিজের কথা বলছি। তো আশা করব যে অবভিয়াসলি যেটা সুবায়ন বললো যে নেক্সট ম্যাচ ভাইজাগে, এবং তারপরের ম্যাচটা শেষ ম্যাচটা তিরুবনন্তপুরমে, যেটা কিনা আবার সঞ্জু স্যামসংয়ের হোম গ্রাউন্ড। আশা করব যে এই দুটো ম্যাচে সঞ্জু উইল গেট ব্যাক হিজ ফর্ম। আশা করব যে সঞ্জু স্যামসংকে নিয়ে যে একটা দুশ্চিন্তা, despite the success of the Indian team, আশা করব সঞ্জু উইল ক্লিক অ্যান্ড ইন্ডিয়ান টিমও কিন্তু একটা মানে এই মুহূর্তে যেটা বলবো যে একটা হ্যাপি ফ্যামিলি। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। সুবায়ন আর আমি, আমাদের এটা শেষ ভিডিও ফ্রম গুয়াহাটি। সঙ্গে থাকুন, রেড স্পোর্টস বাংলা দেখতে থাকুন টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট দ্য কভারেজ অফ স্পোর্টস। হ্যাপি রিপাবলিক ডে। হ্যাপি রিপাবলিক ডে।